এরপর আজকে আমরা শিখব উপরে নিচে যোগ। কি শিখব? উপরে নিচে যোগ। যোগ শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। কি করা? একত্রিত বা একসাথ করা। তাহলে আজকে আমরা যোগ শিখব। এই চিহ্নের নাম কি? যোগ। যোগ এই চিহ্নের নাম কি? যোগ যেখানে আমরা এই চিহ্ন দেখব ওইখানে আমরা কি করব? যোগ অঙ্ক করব। ঠিক আছে? বা উপর অনেক সময় লেখা থাকবে যে যোগ করো। তাহলে এটাকে বলা হচ্ছে উপরে নিচে যোগ। কি? উপরে নিচে যোগ। তাহলে এখানে উপরে কত আছে? এক। নিচে কত আছে? এক। তাহলে এক আর এক যোগ করলে কয়টা হবে? মানে আমাদের এখানে এই যেমন একটা পেন্সিল আছে, হ্যাঁ, এই তারপরে উপরে একটা না, আর নিচেও এক। তাহলে একটা পেন্সিল আছে, আবার একটা কলম আছে। তাহলে একটা আর একটা, ঠিক আছে? এই যেমন একটা পেন্সিল আর একটা কলম, তো দুইটাকে যদি আমরা একসাথে রাখি তাহলে কয়টা হবে? দুইটা হবে। তাহলে এক আর এক যোগ করলে কত হবে? দুই হবে। কত হবে? দুই। তাহলে এক এবং একে যোগ করলে কত হবে? দুই হবে। এরপরে আমরা আরও একটা করি। এখানে উপরে কত আছে? দুই। এখানে নিচে কত আছে? আবার এটাকে যদি আমরা দাগ টানি করি তাইলেও করা যায়। তাহলে উপরে আছে দুই, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে এই দুইটা দাগ দিলাম। তারপর নিচে আছে কত? তিন। তাহলে এখানে আরও তিনটা দাগ দিলাম, এক দুই তিন। এখন টোটাল কত হচ্ছে? মোট কত হচ্ছে? এক দুই তিন চার পাঁচ। তাহলে দুইটা আর তিনটা দাগে একসাথে করলে কত হয়? পাঁচ হয়। তাহলে এখানে হবে পাঁচ। এখানে কত হবে? পাঁচ হবে। তাহলে দুই আর তিনে যোগ করলে হচ্ছে পাঁচ। তারপরে এখানে এই দেখো, এখানে আরও একটু অঙ্ক, তিন আর চার। তিন আর চার যোগ করলে কত হয়? তিন আর চার যোগ করলে কত হয়? কত? তিন আর চারে যোগ করলে কত হয়? হয় না। এখানে তিন না, আমরা এখানে তিনটা দাগ দিই, এক এক দুই তিন। আর নিচে কত আছে? চার। তাহলে এখানে আমরা আরও চারটা দাগ দিই, এক দুই তিন চার। তাহলে এবার মোট যোগ করলে কত হয়? এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে তিন আর চারে যোগ করলে হচ্ছে সাত। কত? সাত। তাহলে এভাবে কি আমরা এই যোগগুলো করব? আমরা বাড়িতে বসে বসে এই যোগগুলো, উপরে নিচে যোগগুলো এভাবে করার চেষ্টা করব। তাহলে আমরা পরীক্ষায় আসলে এখান থেকে দিতে পারবো ইনশাআল্লাহ।